শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা ভালো আছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে মানুষ খাওয়া দাওয়া করতে যাবে রান্না করে, আমরা বাজার করে নিয়ে এসেছি। কারণ বাসা থেকে আসার পরে আমরা সবজি বাজার কাঁচা বাজার করা হয়নি, বা মানে ফ্রিজে যেগুলো ছিল ওগুলো খাওয়া হচ্ছে, আর মাংস তো সাথে ছিল। তো কি কি বাজার করে নিয়ে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে পাট শাক। পাট শাকগুলো অনেক সুন্দর, দুপুর হয়ে গেছে তারপরে সুন্দর আছে, যেহেতু মাস্টার পাড়াতে অনেক সুন্দর সুন্দর বাজার, সবসময় সবজি পাওয়া যায়। আর এটা হচ্ছে কাঁচা কলা, এটা ইলিশ মাছ দিয়ে অনেক মজা লাগে। আর এটা হচ্ছে বেগুন, এই বেগুনটা আমার কাছে অনেক মজা লাগে, কারণ এটা হচ্ছে কালো বেগুন। এটা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না। এটার আরেকটা ছোট বেগুন আছে না? হ্যাঁ, ওটাও বেশি ভালো লাগে। এটা হচ্ছে ঝিঙ্গা। এই ঝিঙ্গাটাও কচু দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা অনেক মজা লাগে। পাঙ্গাস মাছ খুঁজেছি, একটাও পাঙ্গাস মাছ নেই। পাঙ্গাস মাছ বললে তো অনেকে বলবেন পাঙ্গাস মাছ কেউ খায়, আমরা খাই, মজা লাগে অনেক। এটা অনেক পাঙ্গাস মাছ। আর যেগুলো আছে সেগুলো অনেক বড় বড়। এটা হচ্ছে শসা। শসাগুলো অনেক কচি এবং সবুজ হয়েছে, কারণ গরম পড়ছে প্রচুর পরিমাণে, সারা বাংলাদেশে গরম। তার হচ্ছে পানি, যেসব সবজিগুলো তো পানি আছে, পানি ইয়ে করা সবজিগুলো খাইতে হবে, কারণ হচ্ছে পানি শূন্যতা হলে গরমে। আর বেশি বেশি করে পানি খাইতে হবে, আপনারাও বেশি বেশি করে পানি খাবেন গরমে। আর এটা হচ্ছে কাঁচামরিচ। আর এই পাট শাকটা কিন্তু আরেক রকম করে খাওয়া যায়, এটা ভাজি করে খাওয়া যায়। আর এটা হচ্ছে খেসারির যে ডালটা আছে, খেসারির ডাল দিয়ে এটা বাগার দিয়ে রান্না করলে, বোম্বাই মরিচ আছে নাগামরিচ, নাগামরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে। এটা আমার বরিশালের এক ভাবি করে দিয়েছিল, অনেক টেস্টি। এখন পর্যন্ত অবশ্য আমি রান্না করে খাইনি, একবার ট্রাই করে অবশ্যই দেখবো, আপনাদের সাথে রেসিপিও শেয়ার করবো। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া। কোথায় লেশ লাই গুঁড়াটা? ওই যে যেখান থেকে ওরা ভাঙায় বিক্রি করে না, তার টাটকা একদম। হ্যাঁ মাস্টারপাড়া যেখানে মেশিন থেকে ডাইরেক্ট ভাঙা এটা দেয়, অনেক নির্ভেজাল। হ্যাঁ, কোনো ইয়ে নাই। হ্যাঁ, সুন্দর। আর এটা হচ্ছে পটল। পটলগুলো অনেক সুন্দর আছে, কিন্তু মোটা মোটা, একটু মোটা মোটা। এটা হচ্ছে পটল। আর এটা কি দিছো? লবণ। এটা হচ্ছে লবণ, তেল লবণী, ওই যে তেলের বোতল। এটা হচ্ছে তেল, আমার তেল শেষ হয়ে গেছিল। আর ওইটা হচ্ছে চালের বস্তা। তো এই তো ছিল বাজার। তো বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।